আপনাদের অনেকের কিন্তু এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা আছে সেই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি বা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। এবার এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তা করছেন যে আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো কিনা। তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনি পাবেন কি পাবেন না এই বিষয়ে কিন্তু বেশ কিছু তথ্য আপনাদের আমি শেয়ার করব, যেগুলো হয়তো আপনারা জানেন না, যার জন্য অযথাই কিন্তু প্যানিক করছেন যে টাকা কেন এখনো পর্যন্ত আসেনি, পাশের বাড়ির ব্যক্তি তো টাকা পেয়ে গেছে, আমি কেন টাকা পাচ্ছি না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকার জন্য আপনারা যারা ভাবছেন যে কোনোরকম কোনো কিছু আপডেট করতে হচ্ছে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল। আপনি ফর্ম ফিল আপ করেছেন, তার মানে সেটা কিন্তু আপনি এতটুকুই চেক করতে পারবেন যে আপনার ফর্মটা অ্যাপ্রুভড আছে, মানে এখনও কিন্তু সেটা প্রসেসিং হয়ে আছে, সেই নাম্বারটা কিন্তু দিয়েছিল আপনার ফর্ম ফিল আপ করার পরপরই। আদার্স কিন্তু সেখানে কিন্তু কোনো রকম কোনো ওয়েবসাইটে এমন কিছু এখন আজ পর্যন্ত আসেনি যেখানে আপনি চেক করতে পারবেন যে আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে গেছে বা আপনি টাকা পাবেন না, এমন কোনো তথ্য কিন্তু এখনও পর্যন্ত আসেনি। এবং নদিয়া এবং 2 থেকে 3টে জেলায় কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট বার হয়েছে, মানে যেমনটা আপনারা ওই বয়স্ক ভাতার ক্ষেত্রে দেখতে পেতেন না যে নাম লিস্ট হয়ে বার হচ্ছে যে কার কার নাম লিস্ট আছে তারাই কিন্তু টাকা পাবে, কয়েকটা জেলায় বার হয়েছে। এইদিকে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই ধরনের জেলাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো লিস্ট বার হয়নি। এবার আপনি হয়তো ভাবছেন যে আমি ফর্ম ফিল আপ করেছি, আমি এবং পাশের বাড়ির যে কাকিমা ছিল সেই কাকিমা একই সাথে ফর্ম ফিল আপ করেছি, তাদের টাকা ঢুকেছে, আমার টাকা কেন ঢোকেনি। দেখুন, এই ফর্মগুলো সরকার হয়তো বলেছে যে আমরা 1,10,00,000 মানুষের টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছি, বাট ব্যাপারটা কিন্তু এমন না। আপনার টাকা কিন্তু আজকে ঢোকেনি তার মানে যে ঢুকবে না এমনটা কিন্তু কোনো কথা নয়। এই টাকা কিন্তু 15 তারিখ পর্যন্ত সবার অ্যাকাউন্টে যেতে থাকবে, মানে আজকে আপনার ঢোকেনি কিন্তু কালকেও কিন্তু আপনার টাকা ঢুকতে পারে। কারণ হচ্ছে যে দেখুন, আপনার একটা ফর্ম ফিল আপ করেছেন, সেটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার একটা ব্যাপার আছে। তো যতক্ষণ না পর্যন্ত সেটা অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার টাকাটা ঢুকবে না, ততক্ষণ কিন্তু প্রসেসিংয়ে আছে আপনার ফর্মটা। তো যা আপনারা যারা ভাবছেন যে আমি ফর্ম ফিল আপ করেছি আমার টাকা ঢোকেনি, আমার আবার নতুন করে কোনো জায়গায় যেতে হবে কিনা বা কোনো কিছু ফর্ম আমার নতুন করে ফিল আপ করতে হবে কিনা, কোনো কিছু কিন্তু করতে হবে না। শুধুমাত্র আপনারা ওয়েট করুন, দেখতে পাবেন যে কিছুদিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। আর যতটা আপডেট আমি জানতে পেরেছি যে 25 তারিখের আগে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদেরই কিন্তু বেশিরভাগ টাকা ঢুকছে, এবং যারা রিসেন্ট টাইমে ফর্ম ফিল আপ করেছে তাদের টাকা কিন্তু 7 তারিখের পর থেকে কিন্তু আসবে। এতটুকু আপডেট কিন্তু জানা গেছে কিন্তু বিভিন্ন রকম নিউজের মাধ্যমে, বাট এটা কিন্তু কোনো রকম সত্যতার মধ্যে নেই। কিন্তু এতটুকু কিন্তু মুখ্যমন্ত্রীর থেকে জানা গেছে যে টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে একের পর এক আসবে, এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। যারা যোগ্য ব্যক্তি তারা অবশ্যই কিন্তু টাকা পাবে, এবং যারা এখানে আপনি হয়তো ভাবছেন যে যারা যোগ্য না বা চাকরি করে তারাও টাকা পেয়েছে, আমরা কেন টাকা পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে যে এমন না যে পাশের বাড়ির ব্যক্তি টাকা পেয়েছে বলে আপনি টাকাটা পাবেন না, টাকা সবাই পাবে। এবং ভেরিফিকেশন কিন্তু নতুন করে বাড়ি ভেরিফিকেশন হবে, যারা অযোগ্য তাদের নাম কিন্তু কাটা যাবে, তাদের কিন্তু পরবর্তী রিটার্ন পর্যন্ত করতে হতে পারে। কিন্তু আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা অবশ্যই পাবেন। সেটা এই মাসে হয়তো আপনার টাকাটা ঢুকতে লেট হচ্ছে, কিন্তু টাকা আপনি 15 তারিখের ভিতরে পেয়ে যাবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু সামনের মাসে একই সাথে পুরো টাকাটাই, এই 6,000 টাকাটা কিন্তু পুরোটাই আপনি একসাথে পেয়ে যাবেন। সো আশা করছি আপনাদের এই ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার বলতে পেরেছি, এবং কোনো জায়গায় কিন্তু যাওয়ার দরকার নেই, কোনো ফর্ম ফিল আপ বা কোনো কিছু কিন্তু দরকার নেই। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ইনফরমেশন ভালো লাগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা সবার আগে পেতে পারেন। সো আজকে আমি দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।